পরাগ শিমু, তুমি আজ রাত্রে তুমি আমার ঘরে এসেছো? নিয়ম রক্ষের বৌভাত আজ। মা অনেকবার জোর করলো, বললো যে আজ রাতে যদি আমি এ ঘরে না আসি তাহলে নাকি ছেলের অকল্যাণ হবে। তুমি মায়ের ছেলে, আজ আমার জন্য যদি তোমার অকল্যাণ হয় তাহলে আমারই খারাপ লাগবে, তাই এই ঘরে এসেছি। তবে একটা কথা আমি তোমাকে মন থেকে বলে দিতে চাই, এটা মাথায় রেখো যে একজন অসুস্থ মানুষের পাশে শোভ বলেই এসেছি। তোমার প্রতি হয়তো আমার কোথাও একটা টান আছে, কিন্তু সেটা ভালোবাসা নয়। টান? আমার প্রতি তোমার তোমার টান? আমার প্রতি তোমার টান আছে এটা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার অবাক লাগছে এটা ভাবতে। কিসের জন্য তোমার টান থাকবে আমার প্রতি? কি জানো তো শিমুল, দুটো মানুষের মধ্যে যখন একটা ভালোবাসাহীন সম্পর্ক থাকে না, তখন যে মানুষটা সেই সম্পর্কে থাকছে তারও যেমন কষ্ট হয়, ঠিক তেমনি যার সঙ্গে সে থাকছে তারও কিন্তু সমানভাবে কষ্ট হয়। আমি এসব কিছু মনে করছি না শিমুল, তুমি থাকো তোমার মতো, কমফোর্টেবলি থাকো, ভালো থাকো। তুমি যে আমাকে এতখানি আমার জন্য ভেবেছো, এটার জন্যই তোমার প্রতি আমি ঋণী হয়ে থাকবো। আমি মাঝে মাঝে ভাবি আমি কি কি কাজ করেছি তোমার সঙ্গে। এসব পুরনো কথা বলে তো আর কোনো লাভ নেই, শুধু শুধু নিজের অনুতাপ বাড়ি আর কি হবে। অনুতাপ হয়, আমার ভীষণ অনুতাপ হয়, কষ্ট হয়। আমি জানি না তুমি সেটা বিশ্বাস করো কিনা। করি। করো? তুমি বিশ্বাস করো? করি। দেখো, মানুষের তো বদল আসে, তোমারও বদল এসেছে। তবে হ্যাঁ, এই কথাটা সত্যি যে আজ আমি তোমাকে ভালোবাসি না। হয়তো কখনো, তাই যেটা নেই সেটা নিয়ে আর। জানি তুমি অন্য কাউকে ভালোবাসো। বাসি। তার সঙ্গে আমার সম্পর্ক হোক বা না হোক, তাও আমি তাকে ভালোবাসি। তবে জানো, এই কথাও ঠিক, একটা সময় কিন্তু তোমার সঙ্গে সংসার করব বলেই সবকিছু ভুলে আমি এ বাড়িতে এসেছিলাম। সবটা যদি ঠিক থাকতো না, তাহলে হয়তো শতদ্রুর ভালোবাসাটা ফিকে হয়ে যেত। কিন্তু না, আমি শতদ্রুকে আমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আমি ওকে মুক্তি দিয়েছি। সেটা কি আমারই জন্য? কার জন্য সেটা বড় কথা নয়। দেখো, ওরও তো একটা জীবন আছে, ওরও নিজের বাঁচার মতো অধিকার আছে। আমি ওকে মুক্তি দিয়েছি, ওকে তো আর আমি বরাবরের মতো আটকে রাখতে পারি না। আর সেটা যদি আমি করি সেটা অন্যায় করা হবে। তাই আমি শুধু তোমার জীবনটা ধ্বংসই করে গেছি শিমুল, শেষ করে দিয়েছি সব। মাঝে মাঝে ভাবি যে এমন একটা কাজও আমি তোমার জন্য করে যেতে পারিনি যেটাতে তুমি উদাহরণ দিয়ে বলতে পারো যে এই মানুষটা আমার জীবনে এটা করেছে। প্রক্রিয়াটা তুমি শুরু করেছো। এটা যে শুধু বাড়ির কথা ভেবে করছো তা তো নয়, আমার কথা ভেবেও করছো।
কি বলছো তুমি বলো তো? এই যে চাকরির ব্যবস্থা, না না শিমুল, তুমি ভুল করছো। ওটা ওটা আমি আমার স্বার্থের কথা ভেবেই করেছি। ইনফ্যাক্ট আমি আমার পরিবারের স্বার্থের কথা ভেবেছি। দেখো, এবারেও কিন্তু আমি আমার নিজের স্বার্থটাই দেখেছি। আমি তোমার কাছে এবারেও স্বার্থপরই থেকে গেছি। তোমার আমাকে এতটাই অবুঝ মনে হয়? কি মনে হয় আমি কিছুই বুঝি না? আমার বোঝার মতো কোনোই ক্ষমতা নেই? প্লিজ আমার বোঝাটাকে অন্তত সম্মান দিও। শিমুল, আসলে কি জানো, আমি তো কিছুই করতে পারিনি তোমার জন্য, কোনোদিনই কিছু করতে পারিনি। তাই আমার মনে হলো এটুকু আমি যদি তোমার জন্য করতে পারি, তাহলে হয়তো তুমি একটা সম্বল পাবে, একটা অবলম্বন পাবে। হয়তো তাতে তোমার এই লড়াইটা জিততে সুবিধে হবে। অবশ্য আমি এটাও জানি যে এটা না থাকলেও তুমি নিশ্চয়ই লড়াইটা জিততে। তবু কি বলতো, আমি স্বামী হিসেবে মরার আগে এটুকু অন্তত। আচ্ছা, বারবার মরার কথা কেন বলো বলো তো? শিমুল, তুমি তো খুব ভালো করে জানো যে আমার একটা পা ঘাটে আর একটা পা হচ্ছে কাঠে। মৃত্যু সবার জীবনেই আসে। এই দেখো, নেই এখন আমি তোমার সাথে কথা বলছি, কি গ্যারেন্টি আছে বলো তো যে এরপরে আমার কিছু হবে না? কোনো গ্যারেন্টি নেই তো। এই যতদিন জীবনটা আছে না, জীবনটাকে সেলিব্রেট করো। সেলিব্রেট করব? কিভাবে সেলিব্রেট করব শিমুল? এইভাবে শুয়ে শুয়ে? কেন, কত কি তো করা যায়। এই তো এখানে কত বই রাখা থাকে, বই পড়তে পারো, গান শুনতে পারো। তোমাকে একটা কথা বলবো শিমুল, তুমি সারাদিনের মধ্যে কিছুটা সময়, মানে ধরো আধ ঘন্টা মতো সময়, যদি একটু এসে আমার সঙ্গে কথা বলো, গল্প করো, তাতে না আমার দিনটাতে অনেক আলো আসবে গো। একদিন তো 24 ঘন্টাই থাকতে চেয়েছিলাম তোমার সঙ্গে। মূর্খ আমি, আমার মূর্খামি, আমার বোকামি শিমুল। সত্যি কতখানি বোকা ছিলাম আমি, তুমি তো দেখেছো। বোকা না হলে কেউ নিজের এতটা সর্বনাশ করে? ছাড়া, এখন এসব কথা বলে আর কি হবে? এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি ঘুমাও, তোমার রাত জাগা উচিত না। শিমুল, আজকে না আমার খুব ইচ্ছে করছে জানো, আজকে সারাটা রাত আমরা গল্প করে যাই। ঠিক তুমি যেভাবে বসে আছো চেয়ারে, ওখানে বসে বসে তুমি আর আমি শুধু গল্প করি। সেটা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ হতো। স্বাস্থ্য তো এমনিতেই খারাপ শিমুল, আর নতুন করে কি খারাপ হবে বলো তো? কিন্তু আরেকটা জিনিসও তো থাকে, তার নাম মন। মনেরও কিন্তু একটা স্বাস্থ্য থাকে জানো। দেখো শিমুল, আমি যদি তোমার সঙ্গে একটু সময় কাটাই, তোমার সঙ্গে একটু কথা বলতে পারি, তাহলে না আমার মনটা খুব ভালো থাকবে, এবং এই মনটা ভালো থাকার একটা প্রভাব কিন্তু আমার স্বাস্থ্যেও পড়বে। বেশ, তো তুমি যখন চাইছো তখন গল্প করি, কিন্তু সারা রাত নয়। আচ্ছা শিমুল, তুমি আমার স্বাস্থ্যের কথা, আমার বেঁচে থাকার কথা এত ভাবো? তুমি বেঁচে থাকলে তোমার মাও দীর্ঘদিন বেঁচে থাকবে।
তুমি ভালো থাকলে তোমার মাও ভালো থাকবেন। শুধুই কি মায়েরই জন্য? দেখো, প্রত্যেকটা মানুষই চাইবে যে একটা মানুষ বেঁচে থাকুক, সুস্থ মানসিকতার মানুষই চাইবে সেটা। সেখানে তো আলাদা করে আর বলার কিছু নেই। শিমুল, তুমি কি নিজের জন্য চাও আমি বেঁচে থাকি? চাও না? চাই। চাও? কি আশ্চর্য! তোমার সাথে থেকেছি, তোমাকে চিনি, ভালো মন্দে। ভালো ভালো কথাটা বলো না শিমুল। ভালো শব্দটা উচ্চারণ করো না। কি ভালো হয়েছে বলো তো? আমাদের মধ্যে কিচ্ছু ভালো হয়নি। সে যাই হোক, এক বাড়িতে তো থেকেছি। আচ্ছা, কোনো মানুষ কি চায় বলো যে কেউ মরে যাক? আমি কি করে চাইবো যে তুমি মরে? এটা কি আমার পক্ষে সম্ভব? সত্যি তো, তোমার পক্ষে সেটা কোনোভাবেই সম্ভব নয়। শিমুল, তুমি এমন একটা মানুষ, সোনার মতো মন তোমার। এই সংসারের জন্য তুমি কি না করেছো। এই যে আমার দিদির বিয়ে, সেটাও তো তুমি নিজে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করে তুমি তো দিলে। আর এমন একটা ছেলের সঙ্গে তুমি দিদির বিয়ে দিলে, আমরা এটা কল্পনাও করতে পারতাম না। পুতুলদির কপালে ছিল, তাই হয়েছে। তুমি এই কথাটাই বলবে আমি জানতাম। আসল কথা তো সেটা নয়। আসল কথা হচ্ছে তুমি এমন একটা মানুষ, তোমার কোনো বিকল্প হয় না শিমুল। তুমি আসলে তুমি, তোমার জাদুতেই কিন্তু সমস্তটা বদলে গেছে শিমুল। আর ভালোবাসা শিমুল, তুমি আমার জীবনে আসার আগেও আমি কাউকে ভালোবাসিনি। তুমি যখন আমার জীবনে এলে, তখনও কি আমি তোমাকে ভালোবাসতে পেরেছিলাম? আর দেখো, এই প্রিয়াঙ্কা, তাকেও কি আমি সত্যি কোনোদিন ভালোবেসেছি? আসলে কি জানো তো, ভালোবাসা জিনিসটা যে কি কোনোদিন ঠিক মতো বুঝতেই পারিনি গো। আজকে আমি আমার জীবনের যে জায়গায় এসে দাঁড়িয়েছি শিমুল, আমার জীবনের শেষ বিকেলের আলোটা যখন আমার গায়ে এসে লাগছে না, তখন আমি উপলব্ধি করছি সত্যিকারের ভালোবাসাটা আসলে কি জিনিস। আমি বুঝতে পারছি শিমুল, সত্যিকারের ভালোবাসাতে না মানুষকে আগলে রাখতে চায়। বুঝতে পারছি। এবং আমি এটাও বুঝতে পারছি যে একটা অমোঘ উচ্চারণ আমার করা খুব প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি শিমুল। আমি জানি তুমি হয়তো হাসবে, জানি তুমি বিরক্ত হবে, আমি জানি তুমি। এত সব কেন জেনে গেছো তুমি? এত সব কে জানতে বলেছে তোমাকে? দেখো, অনেক কথা হয়েছে, এবার তোমার ঘুমানো উচিত। বিরক্ত হচ্ছ তো? দেখো, বিরক্ত হওয়ার কোনো ব্যাপার না। অনেকটা তো রাত হলো,
এত রাত জাগা তোমার জন্য ভালো না, তোমার শরীরের জন্য ভালো না। আর কটা রাত বলো তো শিমুল, আর কটা রাত আমার জীবনে আমি পাবো? একটুকু সময় না হয় আমাকে একটু। বারবার কেন বলো তো তুমি মরার কথা বলো? মানুষ যত মৃত্যুর কথা ভাববে না, তার ভিতরে তত অবসাদ আসবে। আর সেই অবসাদ তোমাকে কোনোদিনও ভালো করতে পারবে না। বেঁচে থাকার কথা ভাবো। মানুষের জীবনে না মিরাক্কেল হয়। দেখো, অলৌকিক বলে তো একটা শব্দ আছে, নিশ্চয়ই এরকম কিছু ঘটে। তোমার জীবনে অলৌকিক কিছু ঘটতে পারে। সত্যি কথা বলতে কি শিমুল, আমি যদি এখন মরেও যাই তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। কেন জানো? কারণ এই অমোঘ সত্যি কথাটা আমি বলতে পেরেছি, আমি তোমাকে ভালোবাসি। আবার এসব কথা বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আর আর বলছি না। কিন্তু শিমুল, আমি থাকি বা না থাকি, তুমি কিন্তু খুব ভালো থেকো সারাটা জীবন, কেমন? আমি জানি শিমুল, তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কিন্তু তুমি মরে যেতে দিও না। আমি যেখানেই থাকি না কেন, আমি কিন্তু ঠিক তোমাকে আশীর্বাদ করব। যদিও আমি জানি না যে আমার আশীর্বাদের মূল্য তোমার কাছে কতখানি, তবুও শিমুল, তুমি না একদিন অনেক বড় হবে, অনেক বড় হবে, অনেক মেয়ের আদর্শ হবে তুমি। তোমার তোমার এই যে লড়াইটা, এই লড়াইটা তো খুব সহজ লড়াই ছিল না, কিন্তু তুমি ভয় পাওনি। তুমি লড়ে গেছো, নির্ভীক হয়ে লড়ে গেছো। আমি চাই অনেক মেয়ে তোমাকে দেখে শিখবে। অনেকের জীবনেই হয়তো এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু তারা তো কেউ মুখ ফুটে কোনো কথা বলার সাহস পায় না। তোমাকে দেখে তারা শিখবে শিমুল, তোমার এই লড়াইটা দেখে তারা শিখবে। তারা তারা তোমাকে পথিকৃৎ বলে জানবে, তোমার হাত ধরতে শিখবে, তারা তারা লড়াইয়ে এগিয়ে যাবে। सच में बिपाशा दी, इतना दिन তুমি এদের সাথে থাকলে কি করে? जरा सा भी বুঝতে পারো নিয়া? ওরা তোমাকে একদম বুঝতেই দেয়। ये कैसे हो सकता है बिपाशा दी? जरूर पहले से ही ना এদের মধ্যে ये सब ছিল। তুমি বুঝতে পারোনি কেন জানো? क्योंकि पहले से তুমি এদের इतना विश्वास করে ফেলেছো, इसलिए তোমার নজর में ही আসেনি जो बुरा चीज আছে। তুমি ভাবতে भी পারোনি कि ऐसा भी हो सकता है। তা হতে পারে, একদমই বুঝতে পারিনি। ওকে একেবারে পথে বসিয়ে দিল। আচ্ছা বিপাশা, তুমি আবার বলে দাওনি তো যে তুমি ডিভোর্স দিয়ে দেবে? খবরদার দেবে না কিন্তু। না, এমনিতে বলিনি যে দিয়ে দেবো, কিন্তু তারপর আবার ভাবছি মেয়েটারই বা কি দোষ বলো? ওকে তো সেই ঠকিয়েই বিয়েটা করেছে। তাতে তোমার কি গো বিপাশাদি? দেখো, এত ভালো মানুষই করতে যেও না, বুঝেছো? যার ব্যাপার তাকে বুঝতে দাও। বাচ্চাটার কথাও তো ভাবছি, বল, বাচ্চাটারও তো কোনো দোষ নেই। বাচ্চাটা স্কুলে পড়াশোনারও তো ব্যাপার আছে। তাতে কি আছে, বাচ্চা বাচ্চার মতো স্কুলে পড়বে।
না না, বুঝতে পারছো না, বাচ্চার বাবার যদি এত কমপ্লিকেশন থাকে তাহলে তো স্কুলে ওকে সবাই বুলি করবে। সেটা তার মা বুঝবে, তার বাবা বুঝবে, তোমার তো বোঝার কোনো দরকার নেই। আমার বাচ্চা থাকলে হয়তো। তোমার বাচ্চা থাকলে নিশ্চয়ই এরকম পরিণতি হতো না, তুমি নিশ্চয়ই এরকম কোনো কাজ করতে না, আর যদি করতে, করার আগে জানার চেষ্টা করতে পুরো সিচুয়েশনটা কি। একবার ভেবে দেখো তো বিপাশাদি, ও কি একবারও তোমাকে কনসিডার করেছে? করেনি তো, তাহলে তুমি বা এত ভাবতে যাচ্ছ কেন? মুখে তো বলেছি ডিভোর্স দেবো না। তাহলে যেটা মুখে বলছো সেটা করবে। কি ব্যাপার, বাড়িটা কি বাজার নাকি? মানে বলছি না, যখন তখন সবাই ঢুকে পড়ছে তো। কি বাড়িটা কি তোমার নাকি? আমার বাড়িতে আমার বন্ধুরা যখন খুশি আসবে, তোমার অসুবিধা কোথায়? তোমার বাড়ি? হ্যাঁ, আমি তো তাই জানি এটা আমারই বাড়ি। আমার হাজবেন্ডের বাড়ি মানে সেটা আমারই বাড়ি। তোমার হাজবেন্ড? सुनिए, ये बेकार की बात करके ना कोनो फायदा হবে না কিন্তু। हाँ, অফিশিয়ালি চন্দন দার সাথে বিপাশা দিদির শাদি হয়েছে बहुत पहले से, ওই ওর বিবি আছে। और हाँ, আপনার সাথে जो शादी হয়েছে उसका तो কোনো ভ্যালুই নেই, इतना भी বুঝতে পারেননি আপনি। হ্যাঁ, এইটুকু শিক্ষা বা বোঝার মতো বোধ যদি তোমার না থাকে, তাহলে অন্যের দেওয়া সাজেশনটা নাও, সেটাই বোঝার চেষ্টা করো, কেমন? এই শোনো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি। থ্রেট করছো নাকি তুমি আমাকে? না, তবে যদি তুমি থ্রেট মনে করো তবে তাই করছি। আমার শাশুড়ি মা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন উনি কেস করবেন। এই বাড়িটা যেহেতু তার অমতে এই বাড়িতে কেউ থাকতে পারবে না। একদম মিথ্যে কথা বলবে না। বিপাশাদি, আমার মনে হয় না ও মিথ্যে কথা বলছে বলে। আমি মিথ্যে কথা বলতে যাবই বা কেন? উনি নিজেই এসে তোমাকে বলবেন। শোন কি বলছে, শোন। हाँ सुनलाম, पर अब लग रहा है कि ना सुनते पेतम तो बेहतर होता। তোরা বুঝে দেখ, আর কি বলবো আমি বা কি বলবো বল। এতগুলো বছর, এতগুলো মাস, এত মুহূর্ত কাটালাম এই মানুষটার সঙ্গে, কিভাবে আগলে আগলে যত্ন করে রেখেছিলাম, তোরা তো সবটা দেখেছিস। তার নিটফল হলো এই। আরে বাবা, দেখেছি বলেই তো বলছি যে লড়াইটা চালিয়ে যাও। উনি যেটা বলেছেন সেটা তো নাও হতে পারে। উনি কেস করবেন আর বলবেন যে তুমি অত্যাচার করছো। হ্যাঁ, আমি মানছি এই কথাটা উনি বলতেই পারেন। এখন ওনার নতুন বৌমা এসছে তো, এই কথাগুলো উনি বলতেই পারেন, কিন্তু তাই বলে আমাকে যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটার তো কোনো মানে নেই। উনি এখন তোমাকে এ বাড়িতে এস্টাবলিশ করতে চাইছেন তো নিজের ছেলের কথা শুনে, তাই জন্য আমাকে তাড়িয়ে দিতে চাইছেন। সেটা আমি মানব না। উনি যদি ভালো কথায় আমাকে বলতেন আমি না হয় চলে যেতাম, কিন্তু এইটা যেটা উনি করছেন কিছুতেই মানব না।